আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই চ্যানেল এইচডি ফুড। কেমন আছেন সবাই ভিউয়ার্স? আজকে আমি আপনাদের জন্য নিয়ে এসেছি দোকানের স্বাদে ঘরোয়াভাবে তৈরি খুবই মজাদার এবং মুচমুচে জিলেপির রেসিপি। দেখতে যেমন সুন্দর, খেতে তেমনি দারুণ এবং বানাতে খুব কম সময় লাগে, সেই সাথে কম উপকরণেও তৈরি করা যায় মুচমুচে এই জিলেপিটা। তো চলুন তৈরি করে নেওয়া যাক। জিলাপি তৈরির আগে আমি প্রথমেই শিরা তৈরি করে নেব। এই জন্য একটি প্যান বসিয়ে তাতে দিয়ে দিচ্ছি 1 কাপ পরিমাণ চিনি এবং এতে দিয়ে দিচ্ছি হাফ কাপ পরিমাণ পানি। এখন আমি চুলাটা অন করে দিয়ে চিনি এবং পানিটাকে অনবরত নেড়েচেড়ে জাল করে নিচ্ছি যতক্ষণ পর্যন্ত না চিনিটা গলে যাচ্ছে। সেই সাথে এতে দিয়ে দিচ্ছি 2টো এলাচ ফ্লেভারের জন্য। জিলাপিতে সুন্দর একটা কালার আনার জন্য আমি শিরাতে দিয়ে দিচ্ছি 2 ফোঁটা ইয়েলো ফুড কালার। এটা অপশনাল, আপনারা ছেড়ে দিতে পারেন অথবা স্কিপ করতে পারেন। চিনিটা গলে গেছে এবং আমি এটাকে আরও 2 থেকে 3 মিনিট জাল করে নিয়েছি। তো এখন এটা অনেকটাই আঠালো হয়ে গেছে। একতার বা 2 তারে শিরা করতে হবে না, যেন একটু আঠালো হয়। তো আঠালো হয়ে গেছে, তার মানে আমার শিরাটা তৈরি হয়ে গেছে। তো এখন আমি চুলাটা অফ করে দিয়ে জিলাপির ব্যাটারটা তৈরি করে নিব। জিলাপির ব্যাটার তৈরি করার জন্য আমি এখানে একটি প্লাস্টিকের বোল নিয়ে নিয়েছি এবং এখন এতে দিয়ে দিচ্ছি 1 কাপ পরিমাণ ময়দা। আমি আজকে অল্প করে বানাবো, তাই 1 কাপ পরিমাণ নিলাম। আপনারা যদি বেশি করে বানাতে চান একই অনুপাতে পরিমাণটা বাড়িয়ে নেবেন। এখন এতে দিয়ে দিচ্ছি হাফ কাপ পরিমাণ চালের গুঁড়া, দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ পরিমাণ বেসন। আমি এখানে বেসনের পরিমাণটা কম দিয়েছি, তবে আপনারা চাইলে চালের গুঁড়ার পরিবর্তে শুধুমাত্র বেসনটা দিতে পারেন এবং 1 টেবিল চামচ পরিমাণ চালের গুঁড়া দিতে পারেন। চালের গুঁড়াটা মূলত আমি ব্যবহার করেছি জিলাপিটা যেন মুচমুচে হয় এবং বেশিক্ষণ মুচমুচে থাকে। এখন আমি এই ব্যাটারে দিয়ে দিয়েছি হাফ চা চামচ পরিমাণ বেকিং সোডা। বেকিং সোডাটা আপনার জিলাপিটাকে ফুলতে এবং ক্রিস্পি করতে সাহায্য করবে। দিয়ে দিচ্ছি 1 চিমটি পরিমাণ লবণ, তবে এটা পুরোই অপশনাল। এখন দিয়ে দিয়েছি 1 টেবিল চামচ পরিমাণ রান্না করা রেগুলার সয়াবিন তেল, তবে আপনারা চাইলে এখানে বাটার অথবা ঘিও ব্যবহার করতে পারেন। তেলটা দেওয়া হয়ে গেলে এখন আমি একটি হ্যান্ড হুইস্ক দিয়ে সবগুলো উপাদান নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি। সবগুলো উপাদান শুকনোভাবে মিশিয়ে নেওয়ার পর এখন আমি ব্যাটারটা তৈরি করে নেব। তো আমি যেই কাপ দিয়ে ময়দাটা মেপে নিয়েছিলাম সেই একই কাপ দিয়ে আমি 1 কাপ পরিমাণ পানি নিয়েছি। তো এখন আমি এই 1 কাপ পরিমাণ পানির অর্ধেকের বেশি পানি এই ময়দার সাথে দিয়ে ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি। আমি ব্যাটারটা তৈরির জন্য প্রথমেই অর্ধেকের বেশি পানি ব্যবহার করেছি, এজন্য যেন ব্যাটারে কোনো রকম লাম্পস তৈরি না হয়। তো এখন আমি